আজকের আয়োজনে দারুণ একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। ২০ মে ২০২৬ দিনটি বুধবার। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটার মহাজাগতিক রূপরেখা আসলে কেমন হতে চলেছে, আজ আমরা সেটাই ডিকোড করব। দিনটা কিভাবে কাটবে, কোন কোন দিকে একটু বেশি নজর রাখতে হবে, আর কিভাবে সেরা ফলাফলটা পাওয়া সম্ভব, চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। আজকের এই দিনটাকে ভালোভাবে বুঝতে আমরা মূলত ৫টা ধাপে এগোব। সামগ্রিক দৈনন্দিন দৃষ্টিভঙ্গি, পেশা ও অর্থ, সম্পর্ক ও প্রেম, শিক্ষা ও স্বাস্থ্য, এবং একদম শেষে থাকবে শুভ উপাদান আর বেশ কিছু দরকারি প্রতিকার। শুরুতেই আসা যাক আমাদের প্রথম ধাপে, সামগ্রিক দৈনন্দিন দৃষ্টিভঙ্গি, বা বলতে পারি দিনের ছন্দটা ঠিক কেমন হবে। দিনটা কিন্তু শুরু হবে বেশ একটা ব্যস্ততার মধ্যে দিয়ে। সকালে হয়তো অফিসে সিরিয়াস কোনো আলোচনা, নতুন দায়িত্ব বা হঠাৎ করেই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দুপুরের পর থেকে দেখবেন এই কাজের চাপটা একদম গ্রাফের মতো আস্তে আস্তে নিচের দিকে নামছে, আর সন্ধ্যা নাগাদ পুরো মানসিক স্বস্তিটা ফিরে আসবে। পরিবারের সাথে বেশ রিল্যাক্স করে একান্ত কিছু সময় কাটানোর দারুণ একটা সুযোগ তৈরি হবে। এখানে সবচেয়ে জরুরি বিষয় হল অহেতুক ওভারথিঙ্কিং বা বেশি চিন্তা করা থেকে একদম দূরে থাকতে হবে। সকালের ওই যে প্রচণ্ড ব্যস্ততা, তার মাঝেও যদি একটু সময় বের করে প্রার্থনা বা ধ্যানে বসা যায়, মনটা কিন্তু একদম হালকা হয়ে যাবে। আর হ্যাঁ, কোনো অবস্থাতেই তাড়াহুড়ো করে কোনো রিয়্যাক্ট বা প্রতিক্রিয়া দেখানো ঠিক হবে না। মানসিক এই স্থিরতা ধরে রাখতে রঙেরও কিন্তু দারুণ একটা ম্যাজিক আছে। নীল, কালো এবং ধূসর, এই তিনটে রঙের প্রভাব এদিন প্রায় সমান। এই রঙের পোশাক পরাটা মকর রাশির জন্য ভীষণ শুভ। এগুলো যে শুধু মনকে শান্ত রাখবে তা নয়, সকালের ব্যস্ততা আর দুপুরের কাজের চাপের মাঝে কনফিডেন্সটাও বেশ অনেকটা বাড়িয়ে দেবে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় বিভাগে, পেশা ও অর্থ, প্রবৃদ্ধি এবং সতর্কতা। এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং। চাকরিজীবী আর ব্যবসায়ীদের পরিস্থিতিটা কিন্তু একেবারে আলাদা। যারা চাকরি করেন তাদের জন্য দিনটা অসাধারণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা, নতুন কাজের সুযোগ, এমনকি যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের জন্য দারুণ কোনো সুখবর আসতে পারে। অন্যদিকে যারা ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য পুরনো যোগাযোগ থেকে বেশ ভালো লাভের সম্ভাবনা আছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগও ফলপ্রসূ হবে, কিন্তু বড় অঙ্কের কোনো লেনদেন করার আগে অবশ্যই একটু বাড়তি সতর্কতা মেনে চলতে হবে। পেশাগত জীবনের পর এবার নজর দেওয়া যাক তৃতীয় বিভাগে, সম্পর্ক ও প্রেম, বাস্তবতা এবং পরিকল্পনা। প্রেমের ক্ষেত্রে দিনটাই আসলে আবেগের চেয়ে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনার জোরটাই বেশি থাকবে। সঙ্গীর সাথে ভবিষ্যৎ নিয়ে বেশ সিরিয়াস এবং গভীর আলোচনা হতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে দেখা যাবে দাম্পত্য জীবনের দায়িত্ববোধ আর দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়াটা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আর যারা এখনও সিঙ্গল, তাদের জন্য পরিচিত মহলের মাধ্যমেই নতুন কোনো সম্পর্কের দারুণ একটা ইঙ্গিত রয়েছে। চলুন এবার এগিয়ে যাই চতুর্থ বিভাগে, শিক্ষা ও স্বাস্থ্য, মনোযোগ এবং শারীরিক যত্ন। এখানে একটা অদ্ভুত কন্ট্রাস্ট বা বৈপরীত্য আছে। একদিকে ছাত্রছাত্রীদের মনোযোগ আর একাগ্রতা একেবারে তুঙ্গে থাকবে, যার ফলে পড়াশোনায় দারুণ রেজাল্ট আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু ঠিক এর উল্টো দিকে স্বাস্থ্যের ব্যাপারে একটু বাড়তি নজর দেওয়া দরকার। এমনিতে সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকলেও হাঁটু, হাড় বা কোমরের ব্যথায় কিছুটা ভুগতে হতে পারে। তাই মানসিক ফোকাসের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম আর সঠিক ডায়েট কিন্তু একদম মাস্ট। এবার আমরা চলে এসেছি আমাদের একদম শেষ ধাপে, শুভ উপাদান ও প্রতিকার, মহাজাগতিক সমন্বয়। মকর রাশির জন্য আজকের সবচেয়ে লাকি নম্বর বা শুভ সংখ্যাটি হল ৮। দিনের ছোটখাটো নানা সিদ্ধান্ত নেওয়ার সময় এই সংখ্যাটাকে মাথায় রাখা যেতে পারে। এটা কিন্তু দারুণ একটা পজিটিভ গাইড হিসেবে কাজ করবে। শুধু সংখ্যা নয়, দিক আর সময়ের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। আজকের জন্য সবচেয়ে শুভ দিক হল দক্ষিণ পশ্চিম, আর সবচেয়ে পারফেক্ট সময়টা হচ্ছে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত। এই নির্দিষ্ট সময়টাতে ভাগ্য একেবারে তুঙ্গে থাকবে। তাই গুরুত্বপূর্ণ কোনো কাজ এই বিন্ডোর মধ্যে সেরে ফেলতে পারলে সাফল্যের সম্ভাবনা আক্ষরিক অর্থে কয়েকগুণ বেড়ে যায়। আর এগুলি আমাদের নিয়ে যাচ্ছে আজকের দিনের খুব সহজ আর কার্যকরী কিছু প্রতিকারের দিকে। প্রথম কাজ হল মনে মনে শনিদেবের নাম জপ করা, আর দ্বিতীয় ধাপ হল কোনো শনি মন্দিরে তিলের তেল দান করা। এই ছোট্ট আর বাস্তবসম্মত কাজগুলো করলে কর্মক্ষেত্রের অনেক বাধাই কেটে যায়, আর সেই সাথে মানসিক চাপও একদম জাদুর মতো কমে আসে। আজকের এই পুরো আলোচনার মূল সারমর্মটা কিন্তু খুব সিম্পল। আজকের দিনে সফল হতে গেলে দরকার কঠোর পরিশ্রম, অনেকখানি ধৈর্য আর খুব প্র্যাকটিক্যাল কিছু সিদ্ধান্ত। শুধু আবেগে ভেসে না গিয়ে মাটিতে পা রেখে বাস্তবসম্মতভাবে এগোতে পারলেই আজকের দিনের সেরা আউটপুটটা বের করে আনা সম্ভব। আয়োজনের একদম শেষে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।
মকর রাশির জাতক জাতিকারা কি প্রস্তুত নিজেদের ধৈর্য আর বাস্তবসম্মত চিন্তা দিয়ে আজকের এই মানসিক চাপকে আগামীকালের শক্তিতে পাল্টে ফেলতে? এই মহাজাগতিক তথ্যগুলোকে নিজেদের জীবনে কাজে লাগানোর এখনই কিন্তু সেরা সময়। আশা করছি আজকের এই বিশ্লেষণ দিনটাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।